বাংলাদেশ হচ্ছে নফলের দেশ। আজ থেকে সম্ভবত 500 বছর আগে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ উস্তাদ বলেছিলেন যে বাংলাদেশটা হলো নফলের দেশ। তো কেমনে? হুজুর বলেন এই বাংলাদেশে যত মারামারি সব নফল নেই, মানে আমাদের মধ্যে দলাদলি মারামারি দূরত্ব বেশিরভাগ নফল নিয়ে হয়ে থাকে। যেমন এই যে এখন রমজান মাস চলতেছে, তো রমাদান মাসে দেখবেন যে আমাদের মধ্যে খুব মানে তর্কাতর্কি, কথা কাটাকাটি, দোকানপাট, রাস্তাঘাট সব জায়গায় কি নিয়ে? তারাবির সালাত নিয়ে। তারাবিকে 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো। দেখবেন আমাদের মধ্যে দলাদলি বেশি তারাবির নামাজ নিয়ে হয়, তারপরে সালাতের বিভিন্ন কৈফিয়ত নিয়ে হয়, শবে কদর নিয়ে হয়, শবে বরাত নিয়ে হয়, তারপরে অর্থাৎ যেই বিষয়গুলো মানে ছোটোখাটো বিষয় এগুলো নিয়েই আমাদের মধ্যে বেশি তর্কাতর্কি হয়। ফরজ নিয়ে দেখবেন আমাদের মধ্যে কোনো দলাদলি নেই। মূল বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে নফল নিয়ে হয়ে থাকে। কেমনে? দেখবেন যে এই তারাবির সালাত চলতেছে, তো তারাবির সালাতের সময় হয়তো কোনো ব্যক্তি এশার সালাত পড়ে সুন্নত পড়ে চলে আসছে, তিনি হয়তো চিন্তা করছে আমি রাত্রে বাসায় একা একা একটু লম্বা সময় নিয়ে আমি তারাবির সালাত পড়বো। হয়তো তিনি বাজার দিয়ে কোনো প্রয়োজনে কেনাকাটার জন্য যাচ্ছেন। কিছু লোক আছে বসে আছে, বলতেছে দেখছস লোকটা রমজান মাস কিন্তু তারাবির নামাজ পড়ে না, হে যে ফরজ নামাজ না পড়ে বসে আছে, এটা কিন্তু মানে ও কিছু করতেছে না। এখান দিয়ে একজন লোক যাচ্ছে, বলতেছে তারাবির নামাজ না পড়ে হুজুর ঘুরতেছে। মানে কোনো হুজুর যদি হয় তাহলে তো সুবহানাল্লাহ খাইছে। মানে হুজুর যদি তারাবির নামাজ না পড়ে বাজার দিয়ে কোথাও যায়, লোকজন বলবে যে হাই আল্লাহ, এটা কেমন হুজুর তারাবির নামাজ পড়ে না। অথচ হয়তো হুজুর চিন্তা করছে রাত্রে পড়বে, এশা পড়ে সুন্নত পড়ে তিনি বের হয়ে গেছেন। দেখবেন যে শবে বরাতের রাত্রিতে কোনো হুজুর যদি রাস্তা দিয়ে ঘুরে, মানুষ যদি দেখে হায় আল্লাহ, এই শবে বরাতের রাত্রিতে তিনি রাস্তা দিয়ে ঘুরতেছেন ইবাদত না করে, মানে সে যে ফরজ পড়ে না, সে যে মানে সে নিজে নাই, এটা কোনো সমস্যা না। হুজুর কেন শবে কদরের শবে বরাতের রাত্রিতে এভাবে ঘুরবে? মানুষ এটা সহ্য করতে পারে না। মানে এটা হলো নফলের দেশ। নফলের গুরুত্ব আমাদের এত বেশি যে আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে ফরজও ছুটে যায়, সেটা নিয়ে আমাদের কথা কাটাকাটি নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি বলি, দোকানে দেখবেন দুইটা ছেলে ঝগড়া লাগছে। ঝগড়া কি? একটা বলতেছে আমাদের হুজুর বলছে তারাবির নামাজ 8 রাকাত, আরেকজন বলছে না আমাদের হুজুর বলছে 20 রাকাত, বলছে না এই যে আমাদের হুজুর এত নম্বর হাদিস অমুক শরীফে আসছে 8 রাকাত, আরেকজন না আমাদের হুজুর বলছে এত নম্বর হাদিস অমুক জায়গায় আসছে 20 রাকাত নামাজ। দুজন তর্কাতর্কি করতেছে দোকানে, এদিকে এশার নামাজ শেষ, এশার সালাত শেষ হয়ে গেছে, আমরা তারাবি নিয়ে তর্কাতর্কি করতেছি। প্রিয়দিনী ভাই বোনের, এটা তর্কের বিষয় না। আপনি 8 রাকাত পড়তেছেন পড়েন, আপনি 20 রাকাত পড়তেছেন পড়েন, পারলে আরো বেশি পড়েন কম পড়েন, কিন্তু পড়েন, পড়াটা উচিত। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়? আজকে বহু জায়গায় আপনি আসেন গ্রাম অঞ্চলে, আমার সাথে আসেন, আপনি দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে তারাবির নামাজ 8 রাকাত পড়া হয়, সর্বোচ্চ সময় 35 মিনিট সময় লাগে। ইমাম সাহেব যদি একটু লম্বা বড় সূরা দিয়ে তারাবির নামাজ ধরে, মুসল্লি পরের দিন আর আসবে না। ইমামের চাকরি যায় অবস্থা। বেশিরভাগ মসজিদে 8 রাকাত নামাজ পড়তেছে, আপনি গিয়ে দেখেন মান রক্ষা হচ্ছে না। আবার আসেন নরসিংদী শহরে, আমি যেখানে থাকি, বহু মসজিদ আছে 20 রাকাত সালাত পড়তেছে, সর্বোচ্চ 40-45 মিনিট। তাহলে এটা কেমন নামাজ পড়তেছি? রাকাত নিয়ে আমাদের মধ্যে যে মারামারি হচ্ছে, রাকাতের সংখ্যাটা নিয়ে আমাদের মধ্যে যেই সমস্যা সৃষ্টি হচ্ছে, আসলে কি এটা তারাবির নামাজের মুখ্য বিষয়, যেটা 8 রাকাত বা 20 রাকাত এটা সাব্যস্ত করাটা মুখ্য বিষয়, নাকি মান কামা রমাদানা, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো, দাঁড়িয়ে থাকলো, লম্বা সময় দাঁড়িয়ে তেলাওয়াত করলো, রুকু করলো, সিজদা করলো, মুখ্য বিষয় তো এটা। কিন্তু আমরা রাকাত নিয়ে যেভাবে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে আছে, এটা তারাবির সালাতের মুখ্য বিষয় হতে পারে না। এই জন্য আমরা 8 রাকাত পড়ি, 12 রাকাত পড়ি, 10 রাকাত পড়ি, 20 রাকাত পড়ি। আমাদের সৌন্দর্য হবে লম্বা সময় তেলাওয়াত করে, রুকুটা সুন্দর করে করতে হবে, তারপরে সেজদা সুন্দর করে করতে হবে, তেলাওয়াতকে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে তেলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের নরসিংদী জামিয়া কাসিমা মসজিদে আমরা তারাবির সালাত আদায় করি। আপনার 20 রাকাত সালাত পড়া হয় সময় প্রায় ন্যূনতম 2 ঘন্টা সময় লাগে। সুন্দর হাফেজ সাহেবরা 3 জন পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো তেলাওয়াত করে সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ এখানে 20 রাকাত পড়া হচ্ছে। আপনি 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, কিন্তু লম্বা সময় নিয়ে পড়তে হবে। আর যদি এরকম হয় যে হ্যাঁ মাথার মধ্যে 20 রাকাত ঘুরতেছে, এখন 20 রাকাত শেষ করতে গিয়ে আমি দ্রুত পড়তেছি, তাহলে তো এই সালাত দিয়ে আমার সওয়াব আশা করা যায় না। 8 রাকাত পড়তেছি, খুব দ্রুত শেষ করে ফেলতেছি, এই সালাত দিয়ে সওয়াবের আশা করা যায় না। এই জন্য রাকাতের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে হুজুর তারাবির নামাজ কয় রাকাত পড়বো, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? ভাই আপনি পড়েন, সুন্দর করে পড়েন। ইমাম সাহেব আপনি পড়ান, সুন্দর করে পড়ান। আপনি একা পড়েন, সুন্দর করে পড়েন, লম্বা সময় নিয়ে
কারাতগুলো সুন্দর করে তারপরে আদায় করুন। রাকাত 20 পড়ি আর 8 পড়ি যেটাই পড়ি যদি সুন্দর না হয়, তড়িঘড়ি করে আমরা পড়ি, এটা দিয়া এই সওয়াব অর্জন করা যাবে না। এই জন্য আমরা সুন্দর করে তারাবির সালাত আদায় করব, ধীরে সুস্থে তেলাওয়াত সুন্দর করে করব, রুকু সেজদাগুলো দোয়াগুলো সুন্দর করে আমরা করব। তাহলে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই তারাবির কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।